টেন্স বা কাল প্রধানত তিন প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এই প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা যায়, যথা ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি টেন্স ও টেন্সের প্রকারভেদ নিয়ে। তো শুরু করা যাক। তো টেন্স কাকে বলে? ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। তো টেন্স কত প্রকার ও কি কি? টেন্স বা কাল প্রধানত তিন প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এই প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা যায়, যথা ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে জেনে নেওয়া যাক প্রেজেন্ট টেন্সের প্রকারভেদগুলো। প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কার্য বর্তমানে সম্পন্ন হয় কিন্তু কার্যটির সমাপ্তি বা অসমাপ্তি কোনোটি নির্দেশ করে না, এরকম বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আই গো, যেমন আমি যাচ্ছি। এটা শুরু হয়েছে কিন্তু কাজটি শেষ বা অসমাপ্তি কোনোটি বোঝাচ্ছে না, তো এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাছাড়াও চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনা, অভ্যাসগত কার্য, বৈজ্ঞানিক সত্য এবং শব্দের সাথে ডেইলি, এভরিডে, অলওয়েজ, জেনারেলি, নর্মালি, সামটাইমস, রেগুলারলি ইত্যাদি অ্যাডভার্ব থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো কিছু এক্সাম্পল জেনে নেওয়া যাক, যেমন she wakes up in the morning, I speak French quite well, she works in the hotels as a chef, they lead a simple life। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি কাজগুলো শুরু হয়েছে কিন্তু সমাপ্তি বা অসমাপ্তি কোনো কিছুই নির্দেশ করতেছে না। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে রাখতে হলে অবশ্যই এর স্ট্রাকচার মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশনস। তো এখন জেনে নেওয়া যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে ক্রিয়ার কাজ বর্তমানে চলেছে কিন্তু শেষ হয়নি, এমনটি বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তাছাড়াও যে বাক্যে নাও, স্টিল, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম ইত্যাদি থাকে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেন্টেন্সে নাও থাকায় ডাইরেক্ট আপনাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কিছু উদাহরণ জেনে নেওয়া যাক, যেমন হি ইজ ওয়াকিং টু দি ডোর, হি ইজ ট্রাইং হার্ড টু কমপ্লিট দি ডিগ্রি, দি টিচার ইজ ডেলিভারিং দি লেকচার্স, ইউ আর ট্রাইং টু টেল মি। এখানে দেখা যাচ্ছে যে অতীতকাল থেকে কাজগুলো শুরু হয়েছে কিন্তু বর্তমানে শেষ হয়নি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? বর্তমান কালে কোনো ক্রিয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান, এরূপ ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি করছি, আই হ্যাভ ডান। তো পারফেক্ট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশনস। পারফেক্ট টেন্সে অলরেডি, এবার, জাস্ট, জাস্ট নাও, নেভার, লেটলি, রিসেন্টলি, ইয়েট ইত্যাদি যুক্ত থাকবে। তো আরও কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। হি হ্যাজ প্লান্টেড ফ্লাওয়ার ইন দি গার্ডেন, দি টিচার হ্যাজ এক্সপ্লেইনড দি ম্যাথ, টম হ্যাজ কমপ্লিটেড 2 chapters অফ দি বুকস, আই হ্যাভ নট ইয়েট টেক মাই লাঞ্চ। তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ক্রিয়া কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান। সো এগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন জেনে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। কোনো কাজ অনির্দিষ্ট কালের শুরু হয়ে বর্তমান কালেও চলেছে, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। এখানে দেখা যাচ্ছে যে অনির্দিষ্ট কাল থেকে কাজ শুরু হয়ে বর্তমানেও চলছে।
তো আরও কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। I have been taking a dose of medicine for 2 weeks. She has been trying to learn French for 1 month. তো এখানে সবগুলো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কাজগুলো অতীতকালে শুরু হয়েছে কিন্তু বর্তমান কালেও চলেছে। সো এগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে জেনে নেওয়া যাক পাস্ট টেন্সটা কি। কোনো কাজ অতীতকালে সংঘটিত বা সম্পন্ন হয়েছিল এর বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশনস। যেমন কোনো কাজ অতীতকালে সম্পন্ন হলে এরকম বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেমন আমি বাজারে গিয়েছিলাম, I went to market। তাছাড়াও ইংরেজি বাক্যে go, back, before, it is time, last time, long time ago, yesterday ইত্যাদি থাকলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। I use a old phone, the teacher advised the students, the little boy feed the fish। তথা এখানে দেখা যাচ্ছে যে সবগুলো ক্ষেত্রে কাজগুলো অতীতে হয়েছিল। সো এগুলো হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? অতীতে কোনো কাজ চলেছিল কিন্তু শেষ হয়নি এরকম বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি পড়তেছিলাম, I was reading। এখানে দেখা যাচ্ছে যে আমি পড়তেছিলাম, পড়া শুরু হয়েছিল কিন্তু এখনও শেষ হয়নি। আরও কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। He was planting a flowers, the gardener was mowing the grass, the husband was reading a book। তো এখানে দেখা যাচ্ছে যে সবগুলো কাজই অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে চলছে। সো এগুলো হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন জেনে নেওয়া যাক পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। অতীতকালে দুটো কাজ সংঘটিত হলে অপেক্ষাকৃত যে কাজটি আগে বা পূর্বে সংঘটিত হয়েছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি পরে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দি পেশেন্ট ডেড বিফোর দি ডক্টর কেমস। এখানে রোগীটি মারা গিয়েছে আর পরে ডাক্তার এসেছে, তাহলে রোগীটি মারা গিয়েছে এই বাক্যটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর যে ডাক্তার এসেছে এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আরও কিছু এক্সাম্পল জেনে নেওয়া যাক। He had worked as a cashier in this bank. She had performed the research work। তো ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশনস। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতে একটি কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চললে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। তো পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস এক্সটেনশন। যেমন হি হ্যাড বিন প্লেয়িং হকি ফর 2 hours, হি হ্যাড বিন মেকিং স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। 3 প্রকারের মধ্যে অন্যতম একটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন হয়। ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি টাঙ্গাইলে যাব, আই উইল গো টু টাঙ্গাইল। তো আরও কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। আই উইল গো টু দি ব্রাঞ্চ নেক্সট সানডে, শি উইল বাই এ গিফট ফর হার ফ্রেন্ডস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ ভবিষ্যতে হতে থাকিবে এরকম বোঝাতে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আই উইল বি ডুইং ওয়ার্ক। এখানে দেখা যাচ্ছে যে কাজটি ভবিষ্যতে করিতে থাকিবে। সো এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আরও কিছু এক্সাম্পল জেনে নেওয়া যাক। She will be making puddings at the weekend. He will be drinking tea at the morning at 7 o'clock. They will be playing football next Sunday. এখানে দেখা যাচ্ছে যে কাজগুলো ভবিষ্যতে হতে থাকিবে। সো এগুলো হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলা হয়? ভবিষ্যতে দুটি কাজের একটি পূর্বে সম্পন্ন হলে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। যেমন বৃষ্টি আসার আগে আমি বাড়ি পৌঁছাবো,
উই শেল হ্যাভ রিচ হোমস বিফোর ইট রেইনস। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশনস। ভবিষ্যতে দুটি কাজের একটি পূর্বে সম্পূর্ণ হলে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। যেমন বৃষ্টি আসার আগে আমি বাড়ি পৌঁছাবো, উই শেল হ্যাভ রিচ হোমস বিফোর ইট রেইনস। এখানে দেখা যাচ্ছে যে দুটি কাজ হলো বৃষ্টি আসা এবং বাড়ি পৌঁছানো। এখানে বাড়ি পৌঁছাবো কাজটি আগে হয়েছে, তাই এটি ফিউচার পারফেক্ট টেন্স। তো আর কিছু এক্সাম্পল জেনে নেওয়া যাক। টম উইল হ্যাভ ট্রাভেল টু রোম, আই উইল হ্যাভ প্লান্টেড এ ফ্লাওয়ার। তো এখন জেনে নেওয়া যাক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে এবং দীর্ঘ সময় ধরে চলিতে থাকিবে এরকম বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন সূর্য ওঠার পূর্ব পর্যন্ত আমি অঙ্ক অনুশীলন করতেই থাকিব, আই শেল হ্যাভ বিন ডুইং সাম বিফোর দি সান রাইসেস। এখানে দেখা যাচ্ছে যে সূর্য ওঠার পূর্বে আমি অঙ্কটি করিতে থাকব, তো অঙ্ক কাজটি আগে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে দুটি কাজ সংঘটিত হবে এবং দীর্ঘ সময় ধরে চলিতে থাকিবে। তো আরও কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। হি উইল হ্যাভ বিন পেইন্টিং হিজ হাউস সিন্স মর্নিং, দি ফার্মার উইল হ্যাভ বিন শোয়িং ক্রপ সিন্স নভেম্বর, দি গেস্ট উইল হ্যাভ বিন লিভিং দি পার্টি ফর 1 hour। তো এগুলি হলো টেন্সের প্রকারভেদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।